অনেক দিন আগের কথা। এক গ্রামে রহিম নামের এক কৃষক তার স্ত্রীর সাথে থাকত। তাদের বাড়ির পেছনে ছিল বিশাল এক পুরনো আম গাছ। গ্রামের লোকে বলতো সেই গাছে নাকি এক শাকচুন্নি থাকে। ওগো, শুনছো? আজ রাতে কেমন যেন অশুভ লাগছে। আম গাছটার ওদিক থেকে অদ্ভুত সব শব্দ আসছে। আরে ধুর, তুমি বড্ড বেশি ভয় পাও। ওসব বাতাসের শব্দ। চলো, রাত হয়েছে, শুয়ে পড়বে, চলো। উহ 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 উহ, মানুষের গায়ের গন্ধ পাচ্ছি। অনেক দিন কোনো তাজা মাছ খাইনি। রহিম তো বড় সুখে আছে। এবার ওর সুখ আমি কেড়ে নেব। এ কি, রান্নাঘরের মাছগুলো গেল কোথায়? আর হাঁড়ি পাতিল সব এলোমেলো কেন? বিড়ালে খেয়েছে হয়তো। তুমি সব ঠিকঠাক ঢেকে রাখো না কেন? না গো, আমি সব সিন্দুকে ভরে রেখেছিলাম। তালাও ঠিক ছিল। আমার খুব ভয় করছে। এটা কোনো সাধারণ চোরের কাজ নয়। ওই দিনই রাতে রহিম ও তার স্ত্রী ঘরের মধ্যে কথা বলতেছিল। হঠাৎ তখনই রহিম, আজ তোদের রক্ষা নেই। আমি আজ তোদের ঘাড় মটকে রক্ত খাবো। তারপর রহিম সিদ্ধান্ত নিল পরের দিন কবিরাজের কাছে যাবে। রহিম, তুমি ঠিকই ধরেছ। ওই আম গাছের শাকচুন্নি তোমার পিছু নিয়েছে। ও চায় তোমার ঘরে বাস করতে। কিন্তু চিন্তা নেই, আমি কিছু সরিষা পড়া আর শিকড় দিচ্ছি। আজ রাতে ও যখন আসবে, এগুলো ওর গায়ে ছুঁড়ে মারবে। রহিম, ও রহিম, বাইরে আয়। তোর জন্য মাছ এনেছি। কে কে ডাকে বাইরে? হাসনা, শোনো, কেউ যেন আমাকে ডাকছে। বাইরে যেও না, ওটা মানুষ নয়, ওটা সেই শাকচুন্নি। রহিম, আজ তোদের রক্ষা নেই। আমি আজ তোদের ঘাড় মটকে রক্ত খাবো। খবরদার, এই নে ওঝার মন্ত্র পড়া সরিষা। ওরে বাবা রে, পুড়ে গেলাম রে। ছেড়ে দে আমায়, আমি আর আসবো না। আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি।